Hare Ram, Krishna Hare Hare Ram, Japa Nama Hare Ram,
जय जय ईश्वर
জয় নিত্যানন্দ শ্রী গৌরচান্দ জয় রাধা মাধব জয় জয় হে জয় নিত্যানন্দ জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ গৌরচান্দ জয় রাধা মাধব জয় জয় হে জয় রাধা মাধব
নন্দন জয় গৌর হরি বিষ্ণু প্রিয়ার প্রাণ ধন নদিয়া বিহার জয় সচি জয় গৌর হরি কৃষ্ণ প্রিয়ার প্রাণ নদিয়া বিহারি জয় সচিনারায়ণ জয় গৌর হরি কৃষ্ণ প্রিয়ার প্রাণ নদিয়া জয় গৌরী কৃষ্ণ বিহার কারণ নদিয়া বিহারি জয় জয় কৃষ্ণ বিহার নদিয়া জয় সচিনন্দন নদিয়া বিহারি জয় সচিনন্দন জয় গৌর হরি কৃষ্ণ প্রিয়ার প্রাণ নদিয়া বিহারি জয় সচিনন্দন জয় গৌর হরি কৃষ্ণ প্রিয়ার প্রাণ God
जय 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 गो जय जय राधेश्याम जय जय राधे সমবেত আমার গৌরমরাগী ভক্তমণ্ডলী এবং আমার গৌর ভক্তিমতী মায়েরা আসানসোল থেকে আগত কীর্তনিয়া কল্যাণ দে এবং তার পুত্র সম্প্রদায় আপনাদের মতো ভক্তের চরণে রইল শতকোটি প্রণাম। আসানসোল গ্রাম নিবাসী আমার গুরুদেব স্বর্গীয় শ্রী শ্রী কানাইলাল রায় মহাশয়ের চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। আপনাদের মতো ভক্তের সম্মুখে এসে যে আমরা এই নাম করার সৌভাগ্য পেয়েছি, এটাও একটা ভগবানের কৃপা। তার কৃপা না হলে হয় না। ভগবান বলেছেন ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, আর ভক্তে রেখেছে নাম আমার বাঞ্ছা করব। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা। जय गो जय जय राधेश्याम। आज के गोपाल মানে লীলা গানের আয়োজন করা হয়েছে। এই লীলা গানের আমি কিছুই জানি না। যদি আপনাদের মতো ভক্তের চরণ ধরে আমার মস্তকে থাকে
তাহলে কিছু গৌর কথা, কিছু কৃষ্ণ কথা আমি আপনাদেরকে শোনাতে পারবো না। এই অসীম অনন্ত গৌর লীলা, এই লীলা দিয়ে শোনাবার মতো ক্ষমতা আমার নেই বাবা। তবে গুরুমুখে যতটুকু কৃপা করে পেয়েছি ততটুকুই আপনাদের কাছে আমি পরিবেশন করব। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ সন্তান ভেবে, বাড়ির ছেলে ভেবে আমায় ক্ষমা করে দেবেন। চলুন আমরা সেই লীলাতে প্রবেশ করি। আজ বড় হব তার আজ কোথায় যাব
এবং ভক্তমণ্ডলীর মায়েরা, গৌর হরিকে প্রতীক পাবন অবতার বলা হলো কেন? সত্য যুগের ভগবানকে আমরা আগেকার সত্য যুগের মানুষেরা কি বলতেন? প্রভু নারায়ণ। ত্রেতা যুগের ভগবানকে, ত্রেতা যুগের ভক্তরা কি বলতেন? প্রভু রামচন্দ্র। দাপর যুগে ভগবানকে, দাপর যুগের মানুষেরা কি বলতেন? প্রভু কৃষ্ণচন্দ্র। কিন্তু এই কলিকালে নবদ্বীপ চন্দ্র গৌর হরি যখন নেমে এলেন নবদ্বীপের মাটিতে শচীগর্ভ সিন্ধু মাঝে, তখন আমার গৌর সুন্দরকে বলা হলো মহা মহা মহাপ্রভু। যা তিনটি যুগে হয়নি বাবা, এই কলিকালে হয়েছে। কারণ মহাপ্রভু আমার এই কলির মাটিতে পা দিয়ে এই মায়াবদ্ধ কলির অবস্থা দেখে বলে উঠল, ওরে কলির জীব, হরে রাম হরে রাম হরে রাম কেবল তিনি কি বললেন? হরে রাম হরে রাম হরে রাম বলাম কালো নাস্তেব 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 গতিরন্নথা। আচ্ছা বাবা, ভোর মনি তো আমার একবার নাস্তেব বলতে পারতেন, কিন্তু তিনবার কেন বললেন? নাস্তেব 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 অর্থাৎ এই কলিকালে হরি নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। এই কলিকালে আপনি পুজো অর্চনা করলেও চলবে, না করলেও চলবে, যাগ যজ্ঞ করলেও চলবে, না করলেও চলবে, কিন্তু এই কলিকালে একমাত্র মুক্তির উপায় হলো হরি নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাহলে আজকে আমাদের লীলা রাজশাসন বিষয়বস্তু হলো ভক্ত শ্রেষ্ঠ নরোত্তম। হরি বল হরি বল হরি বল। সর্বপ্রথম জানতে হবে এই নরোত্তম কে ছিলেন। এই নরোত্তম ছিলেন আমার প্রেমের ঠাকুর গৌর সুন্দরের একজন অন্তরঙ্গ ভক্ত, যে ভক্ত এখনো পর্যন্ত মহাপ্রভুর ভোগ নিবেদন যখন হয় তখন কেঁদে কেঁদে সেই ভক্ত কেঁদে কেঁদে মহাপ্রভুকে প্রসাদ নিবেদন করতেন, ভোগ নিবেদন কেমন করে করতেন? ভজপতি তয়ুর ধারণ Vivo
পতিত উদ্ধারণ শ্রী গৌর হরে। সেই নরোত্তম, সেই ভক্তের নরোত্তমের লীলা আমরা আস্বাদন করব। প্রেমের ঠাকুর আমার গৌর সুন্দর রামকে নিতে রূপ এবং সনাতনকে উদ্ধার করতে গেছে। রূপ সনাতনকে উদ্ধার করার পর ভক্তগণকে সঙ্গে নিয়ে বললেন, তোমরা আমার সঙ্গে চলো, আমরা ওই পদ্মার নদীতে স্নান করে আসি। বহু সুন্দর ভক্তগণ সঙ্গে করে নিয়ে পদ্মা নদীতে স্নান করতে যাচ্ছে। এমন সময় বহু সুন্দরের ভাব পরিবর্তন হয়ে গেল। ভক্তগণকে বললেন, তোমরা শোনো, আমার কাছে এসো, তোমরা ওই পদ্মা নদীতে স্নান করে এসো, আমি পরে যাব। ভক্তগণ বললেন, প্রভু আপনি বললেন আমরা একসঙ্গে স্নান করব, আর আপনি এখন বলছেন যে তোমরা চলে যাও স্নান করে এসো, আমি পরে স্নান করব, কেন প্রভু? বলছে তোমরা আগে স্নান করে এসো, তারপরে আমি। ভক্তগণ পদ্মায় স্নান করতে চলে গেলেন। এমন সময় বহু সুন্দর আমার ভাব পরিবর্তন হলো। হঠাৎ বহু সুন্দর আমার ডেকে উঠলেন, নরু নরু এমন সময় ভক্তগণ বলল, গৌর সুন্দর, তুমি নরু 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 বলে তাকে ডাকছো, এখানে তো নরু বলে কেউ নেই। গৌর সুন্দর বললেন, আছে আছে, তার এখন জন্মই হয়নি। ওই পদ্মা নদীর ধারে খেতুরি গ্রামে পিতা কৃষ্ণানন্দ দত্তের গৃহে মাতা নারায়ণীর গর্ভে জন্মগ্রহণ করবেন নরোত্তম। তার নাম হবে নরোত্তম। এই কথা বলে বহু সুন্দর আমার পদ্মায় স্নান করতে গেলেন। আর পদ্মা নদীতে স্নান করে বহু সুন্দর পদ্মা নদীকে বলে গেলেন যে, পদ্মা, যেদিন ওই নরোত্তম তোমার জলে স্নান করতে আসবে, তুমি আমার এই প্রেম ফিরিয়ে দেবে।
কেঁদে কেঁদে বলছে বহু সুন্দর, ওগো বহু সুন্দর, আমি আমি নরোত্তমকে কেমন করে চিনবো বলুন প্রভু? আমার জলে তো অনেকেই স্নান করতে আসে, আর আমি নরোত্তমকে কেমন করে চিনবো? সোনাপদ্মা, তুমি কেমন করে চিনতে জানো নরোত্তমকে? আজ দাদার ভরসে তুমি যখন নরোত্তম এই জলে স্নান করতে আসবে তখন তখন তুমি তুমি তাকে কেমন করে চিনতে জানো? তোমার তরঙ্গ বাড়িবে, তরঙ্গ বাড়িবে, আমার পরশে তোমার তরঙ্গ বাড়িবে, আমার তরঙ্গ বাড়িবে, পদ্মা নদীর ধারে খেতুরি গ্রামে পিতা কৃষ্ণানন্দ দত্তের গৃহে মাতা নারায়ণের গর্ভে জন্ম নিলেন নরোত্তম দাস ঠাকুর। বাবা, নরোত্তম যখন জন্মগ্রহণ করেছিলেন তখন তার অঙ্গের বর্ণটি ছিল কৃষ্ণ বর্ণ। তাই যেদিন নরোত্তম জন্ম নিলেন ভাবতে কেমন হয়েছে? নরোত্তম জন্ম নিল, মায়েরা উল্লেখ করে দেবেন একটা ভক্ত সন্তানের জন্ম হচ্ছে তো ওই নরোত্তম জন্ম নিল খেতুরি গ্রামে। নরোত্তম ছিলেন রাজা ছিলেন। রাজার লোকেরা বলে উঠলো কি আনন্দ, কি আনন্দ, আমাদের রাজা মশাই ছেলে হয়েছে। তাই যত দিন যায় নরোত্তম ধীরে 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 বড় হতে লাগলো। পুত্র যদি সন্তান যদি বাবা বড় হয়, জন্ম নেবার পর যখন বড় হয় পিতামাতার একটা চিন্তা হয়, যাই হোক এবার ছেলেটাকে ভালো স্কুলে ভর্তি করতে হবে। তাই নরোত্তমের পিতামাতা কি করলেন? নরোত্তমকে কৃষ্ণদাস পণ্ডিতের শিক্ষা দিয়ে শিক্ষার জন্য পাঠিয়ে দিলেন। কিছুদিন নরোত্তম সেখানে শিক্ষা গ্রহণ করলেন। শিক্ষা গ্রহণ করার পর একদিন কৃষ্ণদাস পণ্ডিত বললেন, নরোত্তম, নরোত্তম তুমি যাও ওই পদ্মা নদীতে স্নান করে এসো। পদ্মার জলে বহু সুন্দরের প্রেম এবং চরণ ধরি মিশে আছে। তাই নরোত্তম বরাবরই দিয়ে গেলেন ওই পদ্মার জলে স্নান করতে। আর যেমনি ওই পদ্মায় ডুব দিয়েছে নরোত্তমের রঙের বর্ণ
কৃষ্ণবর্ণ হয়ে উঠল। নরোত্তমের অঙ্গের বর্ণ কৃষ্ণবর্ণ হতে গৌর বর্ণ হয়ে গেল। রাজার লোকেরা তাকে চিনতে পারল না। এ কি নরোত্তম, তোমার অঙ্গের বর্ণ কৃষ্ণবর্ণ হতে গৌর বর্ণ হলো কি করে? বলো নরোত্তম, বলো। নরোত্তম বলে, ওগো তোমরা জানো না, ডুবুরি যেমন সমুদ্র থেকে রত্ন তুলে আনে, আমিও তেমনি ওই পদ্মার জল থেকে প্রেম রত্ন তুলে এনেছি, তোমরা নেবে? তাই নরোত্তম বলছে, এসো আমার কাছে প্রেম নেবে। তোরা প্রেম নিবি আয় বদন ভরে, বলে রে বরে না। তোরা প্রেম নিবি আয় বদন ভরে, বলে রে বলে না। তোরা প্রেম নিবি আয় বদন ভরে, বলে আয়। প্রেম দিয়েছিল ভোজের বাবা, এই প্রেম দিয়েছিল ভোজের বাবা, প্রেমের গোড়া। আয় আয় প্রেম নিবি আয় বদন ভরে, ওরে প্রেম নিবি আয় বদন ভরে, বলে রে না। প্রেম নিবি আয় বদন ভরে, বলে না। প্রেম নিবি আয় বদন ভরে, বলে না। সত্যি সত্যি গৌরের প্রেম নিয়ে এলো নরোত্তম। পিতা জানতে পারলেন এ পুত্রকে আর ঘরে রাখা যাবে না। তাই একদিন নরোত্তম বৃন্দাবনের পথে পা বাড়ালো। আমি বলি বলবো আর মদন মোহন, হে আমি হরি বল বাঁকা বাবন মনে হেঁটে বল। আমি বলি বলবো আর মদন মোহন, হে হরি হরি হরি
বৃন্দাবন যাব। পথে যেতে 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 একটি গ্রামে এসে অচৈতন্য হয়ে গেল নরোত্তম। রাজার ছেলে আর চলতে পারছে না, আর চলতে পারছে না। তাই একটি গ্রামে এসে অচৈতন্য হয়ে পড়ে গেলেন। এমন সময় একজন ব্রাহ্মণ এক হাতে তার ফুলের সাজি আর এক হাতে গরম দুধের বাটি নিয়ে এসে বলছে, নরোত্তম, আমি জানি নরোত্তম, আমি জানি তুমি ভোজের পথে পা বাড়িয়েছ। জানো নরোত্তম, আমি একজন জ্যোতিষী ব্রাহ্মণ। নাও নাও নরোত্তম, এই দুধটুকু তুমি খেয়ে নাও। নরোত্তম কেঁদে বললেন, না না, আমি দুধ খাবো, আমি দুধ খাবো না, আমি চলো ঠাকুর, বৃন্দাবন কত দূর বলো, আমি বৃন্দাবনে যাব। ব্রাহ্মণ বলে উঠলেন, নিশ্চয়ই যাবে, কিন্তু নরোত্তম, এইভাবে যদি ব্রাহ্মণের কথা অমান্য করে চলে যাও তবে তো তুমি ঠাকুরের কৃপা পাবে না নরোত্তম। তাই নরোত্তম ব্রাহ্মণের কথা মতো ব্রাহ্মণের কোলে বসে ওই দুধটুকু পান করে বলছে, ঠাকুর মশাই, আহ কি সুন্দর দুধ, এমন দুধ, এমন দুধ আমি কোনোদিন খাইনি ঠাকুর মশাই, এমন দুধ আমি কোনোদিন খাইনি। ব্রাহ্মণ বলে উঠলেন, জানো নরোত্তম, জানো আমাদের গ্রামে এমনি দুধ হয়। এইবার তুমি চলে যাও, আর আমি তোমায় কথা বলবো না, তুমি বৃন্দাবনে চলে যাও। তাই নরোত্তম কাঁদতে কাঁদতে বৃন্দাবনে যাচ্ছেন। কেমন ভাবে? মুখে কৃষ্ণ কৃষ্ণ বৃন্দাবনের পথে চলে যাচ্ছেন। নরোত্তমার কাঁদছে, বলছে, দেখা না
কোথায় আমার কৃষ্ণ তুমি দেখা দাও, দেখা আর চলতে পারছি না। কিছু দূর পথ চলতে চলতে গিয়ে একটি গাছের নিচে ঘুমিয়ে পড়লেন নরোত্তম। এমন সময় দুজন সাধু তার কাছে এসে উপস্থিত হলেন। তারা বলে উঠলেন, নরোত্তম, নরোত্তম, তুমি আমাদের চিনবে না। আমরা হলাম দুই ভাই। আমার নাম হলো সনাতন, আর ও হলো আমার ছোট ভাই বন্ধু। তুমি আমাদেরকে বৃন্দাবনেও পাবে না। তবুও নরোত্তমের ঘুম ভাঙে না। আবার কিছুক্ষণ পরে তারা বলে উঠল, জানো নরোত্তম, জানো এই কিছুক্ষণ আগে যে ব্রাহ্মণ তোমায় দুধ খাইয়ে গেল সে কে জানো? তিনি হলেন আমার প্রেমের ঠাকুর গৌর সুন্দর। চমকে গেল, আমি হাতের কাছে পেয়ে ধরতে পারলাম না, আমি হাতের কাছে পেয়ে ধরতে পারলাম না আমার প্রেমের সাগর গৌর সুন্দর। আমি যাব, আমি বৃন্দাবনে যাব, আমি আমি শ্রীজীব গোস্বামীর শরণ নেব। চলে যাচ্ছে নরোত্তম বৃন্দাবনের পথে আবার চলতে চলতে। দাও দেখা দাও কৃষ্ণ মুরারি, দাও দেখা আমায় কৃষ্ণ মুরারি, দাও দেখা দাও কৃষ্ণ মুরারি, কৃষ্ণ মুরারি দেখা অবশেষে নরোত্তম কাঁদতে কাঁদতে এসে উপস্থিত হলেন গুরুদেব শ্রীজীব গোস্বামীর নিকট। শ্রীজীব গোস্বামীর চরণে প্রণাম করে বলছেন, গুরুদেব আপনি আমায় দীক্ষা দেন, আপনি আমায় দীক্ষা দেন গুরুদেব, আপনি আমায় দীক্ষা দেন। শ্রীজীব গোস্বামী মহাশয় বললেন, তোমার নাম? আমার নাম, আমার নাম হলো নরোত্তম। ও, তুমি সেই কৃষ্ণানন্দ দত্তের পুত্র নরোত্তম? বলছে, হ্যাঁ গুরুদেব, আমার নাম হলো নরোত্তম। তো তুমি এখানে কেন এসেছো? বলছে, গুরুদেব আমি আপনার কাছে দীক্ষা দিতে এসেছি। দাঁড়াও, আচ্ছা বলো তো নরোত্তম, তোমার ওই পথে আস্তে আস্তে কি কি ঘটনা ঘটেছিল? নরোত্তম বলছে, গুরুদেব পথে আস্তে আস্তে আপনার দুই জ্যাঠার সঙ্গে আমার দেখা হলো। ও ধন্য নরোত্তম, ধন্য, তুমি খুবই ভাগ্যবান। আমার দুই জ্যাঠার সাথে তোমার দেখা, মানে রূপ সনাতনের সঙ্গে তোমার দেখা? হ্যাঁ গুরুদেব। শোনো নরোত্তম, তবে তো আমি তোমায় দীক্ষা দিতে পারবো না। গুরুদেব আমি যে অনেক আশা নিয়ে এসেছি গুরুদেব, আপনি আমায় দীক্ষা দেন গুরুদেব, আপনি আমায় দীক্ষা দেন। না, যখন তোমার ওই রূপ সনাতনের সঙ্গে দেখা হয়েছে
তাদেরই সমকক্ষ একজন গুরুদেবের কাছে তুমি যাও। নরোত্তম কেঁদে বলে, গুরুদেব আমি কার কাছে যাবো বলুন গুরুদেব, আমি কার কাছে যাবো? শোনো নরোত্তম, তুমি যাও লোকনাথ প্রভুর কাছে। গুরুদেব আমি লোকনাথ প্রভুর কাছে যাবো? হ্যাঁ, শুনেছি আমি তিনি নাকি কাউকে দীক্ষা দেন না, তবে তোমায় যদি নরোত্তম কৃপা করে দেয়, যাও নরোত্তম, আর দেরি করো না, তুমি যাও লোকনাথ সন্ন্যাসীর কাছে যাও। শ্রীজীব গোস্বামীর চরণে প্রণাম করে নরোত্তম চলে গেলেন লোকনাথ প্রভুর কাছে। আর যেমনি লোকনাথ প্রভু মন্দিরে প্রবেশ করতে যাবে, চিৎকার করে নরোত্তম বলে উঠলেন, গুরুদেব